কল্পতরুর্গলিতং ফলম সুখমুখাদমৃতস্রবসংযুতম শিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভূতিকা বুকা। মহারাজ পরীক্ষিতের প্রতি তার মাতা উত্তরা দেবীর প্রশ্ন, যারা রাধা রানীর দাস্য কামনায় নাম সংকীর্তন সাধনকে ব্রত করেছেন, তাদের স্থান কোথায় হতে পারে এবং বিশেষত নন্দ যশোদাদির স্থান যদি বৈকুণ্ঠেই হয় তাহলে আমাদের হৃদয় তৃপ্ত হয় না। অতএব তাদের জন্য নিশ্চয়ই কোনো স্থান বৈকুণ্ঠ অপেক্ষা বিশেষ, যেখানে ঐশ্বর্য গন্ধহীন এমন যে স্থান, যেমন ব্রজভূমি ঐশ্বর্য গন্ধহীন, ঐশ্বর্য দেখিলে নিজ সম্বন্ধ না মানে। ব্রজবাসীর রাসেতে কৃষ্ণচন্দ্র গোপীরা যখন অন্বেষণ করেছেন বনে বনে, তখন কৃষ্ণ একবার চাতুরি করেছিলেন, চতুর্ভুজ হয়ে বসেছিলেন। গোপীরা কি বলে? চতুর্ভুজ হয়ে বসে আছেন নারায়ণ মূর্তিতে। গোপীরা তো নিজ সম্বন্ধ মানে না, নিজ সম্বন্ধ মানে না। ঐশ্বর্য দেখিলে কৃষ্ণের নিজ সম্বন্ধ না মানে। তারা তখন গিয়ে কৃষ্ণ নারায়ণকে প্রণাম করে বলছেন, হে নারায়ণ, তুমি দেখেছ নন্দনন্দন আমাদের প্রাণ হরণ করে কোন পথে গেছে? কৃষ্ণ বলে, ভালো রে ভালো। এরা একটুখানি ঐশ্বর্য গন্ধ সহ্য করতে পারে না, একবারে স্বাভাবিক প্রেম এদের। এই যে ব্রজগোপী, অন্য কোন রূপ কৃষ্ণের যত ঐশ্বর্য রূপ থাকবো না কেন তার রাধারানী বরণ করে না। ব্রজগোপীর এমনই স্বভাব, ব্রজবাসীর এমনই স্বভাব, কোন রকম ঐশ্বর্য গন্ধ তারা সহ্য করে না। সেই রাধারানীর চরণের দাস কামনায়, রাধারানীর চরণের দাস হব এই কামনায় যারা রাসরসিক শ্রী গোবিন্দের নাম সংকীর্তনকে ব্রত করে সাধন করছেন, তাদের স্থান নন্দ যশোদাদি গোপীগণের কোথায় স্থান? নিশ্চয়ই কিছু বৈকুণ্ঠ অপেক্ষা উত্তম স্থান তাদের জন্য আছে। আমি হয়তো অজ্ঞা বলে, মা বলছেন তো, আমি হয়তো অজ্ঞ বলে আমি সেই স্থান কিরকম জানি না। জানি না। অতএব বাবা, তুমি সেই স্থান বাক্যের দ্বারা প্রকাশ করে আমার সন্দেহ দূর করো, আমাকে শোক ও সাগর থেকে উদ্ধার করো। উদ্ধার শব্দ আছে। তদর্থম উচিতম স্থানম একম বৈকুণ্ঠতঃ পরম অপেক্ষিতম অবশ্যং স্যাৎ তৎপ্রকাশোদ্ধরস্যমাম। আমি শোক সাগরে পড়ে গেছি যে ব্রজবাসীর যদি স্থান বৈকুণ্ঠিতে হয় অন্য ভক্তের মতো, তাহলে আমার হৃদয়ের শোক লেগে থাকছে, শোক কমছে না। সেই শোক সাগর থেকে তুমি আমাকে উদ্ধার করো। এখন এখানে একটা প্রশ্ন, যদি গোস্বামী পাদ টিকায় বিচার করেছেন এই যে বৈকুণ্ঠ অপেক্ষা স্থান যেখানে ঐশ্বর্য গন্ধ নাই, শুধু প্রেমিক জনের সমাকুল শুদ্ধ প্রেম যেখানে আছে, প্রেম দিয়ে গড়া এমন যে মাধুর্যময় স্থান, যে স্থান কৃষ্ণচরণ মকরন্দের আস্বাদনে মত্ত যে নারদ ঋষি তার বিনা ঝঙ্কারে ঘোষিত হয় যে স্থানের মহিমা, সেরকম একটি স্থান নিশ্চয়ই আছে। আমি জানি না, তুমি সেটা প্রকাশ করে আমাকে শোক ও সাগর থেকে, সংশয় তরঙ্গিনী, সংশয়রূপ তরঙ্গ যাতে আছে এবং ভ্রমরূপ ভ্রান্তিরূপ যে ঘূর্ণিপাক যেখানে আছে, এমন যে শোকের সাগর, সেই সাগরে আমি পড়ে গেছি, তুমি বাবা আমাকে উদ্ধার করো, তাদের যথাযথ স্থান নিরূপণ করে উদ্ধার করো। এখানে গোস্বামী পাদ টিকাকার প্রশ্ন করছেন যে পরীক্ষিত মহারাজের মাতা উত্তরা দেবীর সেই প্রশ্ন, তার একটা উত্তর তো তিনি নিজেই খুঁজে পেতেন। কি খুঁজে পেতেন?
না যেমন এখানকার যে মথুরা আদি ধাম, সেই ধামের কথা মথুরা মণ্ডলের মধ্যেই বৃন্দাবন। মথুরা মণ্ডল খুব ব্যাপক, যেখানে মথুরা, গোকুল, দ্বারকা, ব্রজভূমি সবটাকে নিয়ে মথুরা মণ্ডল বলা হয়েছে। এই মথুরা মণ্ডলে শুকদেবের বাক্য আছে, মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি। মথুরা মণ্ডল এমনই এক ধাম যেখানে ভগবান হরি নিত্য বিরাজমান। নিত্য বিরাজমান এই ধাম প্রাকৃতিক চক্ষে আমাদের প্রাকৃত মতো মনে হয়, কিন্তু ধাম তো প্রাকৃত নয়। সেটা বড়দেব উত্তর দিয়েছেন, এই ধামকে আমরা চোখে দেখি প্রাকৃতিক জায়গার মতো, আমাদের দেশের মাটি, জল, গাছ যেমন, সেখানে ধামে গিয়েও সেরকম দেখি। তাহলে অপ্রাকৃত ধাম, সচ্চিদানন্দময় ধাম কই তো বোধ হয় না। তখন বড়দেব উত্তর দিয়েছেন, বিদ্যাভূষণ বেদান্তের কথা, গোবিন্দে সচ্চিদানন্দে নরদারকতা যথা অজ্ঞের নিরুপতে তদ্বৎ ধামনি প্রাকৃততা কিল। সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ, সে বিগ্রহ দর্শনে মায়ামুগ্ধ জীবের যেমন মনুষ্য বুদ্ধি মাত্র হয়, নরবুদ্ধি মাত্র হয়, সচ্চিদানন্দ বিগ্রহ দর্শন করেও হয় না সে বুদ্ধি। এই প্রকার তার যে ধাম, সচ্চিদানন্দময় ধাম, সেই ধামেতেও প্রাকৃত বুদ্ধি হয়। যারা মায়াবদ্ধ জীব তাদের হয়, তারা বুঝতে পারে না। ভগবান গোবিন্দকে দেখে সকলেই কি তৎকালে বুঝেছিল সচ্চিদানন্দ বিগ্রহ? তা বুঝে। সুতরাং গোবিন্দ বিগ্রহ দেখেও যেমন চিন্ময় বিগ্রহ, আনন্দময় বিগ্রহ যেমন অজ্ঞজন নিরূপণ করতে পারে না, সেই প্রকার তার ধামও সচ্চিদানন্দময়, সেটাও নিরূপণ করতে পারে না। ব্রহ্মা যখন কৃপা, ব্রহ্মাও নিরূপণ করতে পারেনি। যখন কৃপা হয়েছিল কৃষ্ণের, তখন তিনি বৃন্দাবন ধামের চেহারা দেখেছিলেন। শ্রেয়কান্তা কান্তা পরম পুরুষ কল্পতরব দ্রুমা ভূমি চিন্তা মণিগণময়ী তোয়ম অমৃতম কথা গান নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দং জ্যোতি পরমপি তদা স্বাদ্যমপি চ। ব্রহ্মা তখন দর্শন করলেন শ্রেয়কান্তা, বৃন্দাবন যে কান্তাবর্গ আছেন গোপী, তারা সবাই লক্ষ্মী। কান্ত পরম পুরুষ, ওই যে বাঁশি বাজায় গোপীর মন মজায় যে কান্তটি, উনি কে না পরম পুরুষ। যিনি শ্রুতির মতে পরম পুরুষ, তিনি উনি। কল্পতরব দ্রুমা, যত বৃক্ষ আছে সব কল্পতরু। ভূমি চিন্তা মণিগণময়ী, বৃন্দাবন ভূমি কি দিয়ে তৈরি হয়েছে না চিন্তামণি সমূহ দিয়ে বৃন্দাবন ভূমি তৈরি হয়েছে। চিন্তামণি মানে যে মণি থাকলে আপনি যা মনে করবেন সেই বস্তু সামনে। সে মণিটার গুণ হলো, যদি আপনার ঘরে থাকে যা মনে করবেন তখন সেই বস্তু সামনে। সেই মণি দিয়ে বৃন্দাবন ভূমি তৈরি হয়েছে। ভূমি চিন্তা মণিগণময়ী তোয়ম অমৃতম, এখানে যে জল আছে সব অমৃত। কথা গানং নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী, এখানকার কথাই হলো গান, না জানি গান আবার কেমন। সেখানকার চলে যাওয়াটাই নাচ, না জানি নাচ আবার কেমন। এখানে যে শুভ্র বাঁশের বাঁশি, সে প্রিয় সখীর কাজ করে। বংশী প্রিয় সখী চিদানন্দং জ্যোতি পরমপি তদা স্বাদ্যমপি চ। এবং এখানে যে জ্যোতি মানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদি পদার্থ আছে, তারা সবাই চিদানন্দময়। প্রাকৃত সূর্য, প্রাকৃত চন্দ্র নক্ষত্র এখানে নয়, এখানে সব অপ্রাকৃত চিদ ঘন আনন্দ ঘন চন্দ্র সূর্যের উদয়। সুতরাং ব্রহ্মারই দর্শন হয়েছিল, অজ্ঞজনের দর্শন হয় না, মায়ামুগ্ধ জীবের দর্শন হয় না। ভগবান গোবিন্দকে দেখলেও আমরা নরবালক বলেই মনে করব। তাই বলদেব বলেছেন, গোবিন্দে সচ্চিদানন্দে নরদারকতা যথা অজ্ঞের নিরুপতে তদ্বৎ ধামনি প্রাকৃততা ছিল। তার ধামেতেও তেমনি প্রাকৃত বুদ্ধি হয়। তো মথুরা, তো মা উত্তরা দেবী কি জানেন যে মথুরাতে নিত্য ভগবান বিরাজমান, তাহলে তিনি
বৈকুণ্ঠ অপেক্ষা আরেকটা উত্তম স্থান, যেমন এখানে মথুরা মণ্ডলে ব্রজভূমিতে যেমন নন্দ যশোদা তাদের প্রভু নিয়ে কৃষ্ণ নিয়ে যেমন বিহার করেছেন তেমনি করবেন। এখানে যখন ভগবান নিত্য বিরাজমান তখন তো এখানেই বিরাজ করতে পারেন। তার জন্য একটা উত্তম স্থান বৈকুণ্ঠ অপেক্ষা ঊর্ধ্বলোকে এই প্রশ্ন মায়ের জ্ঞান। তখন গোস্বামীপাদ বলছেন যে মায়ের একটা খটকা আছে, একটা আশঙ্কা আছে। কি আশঙ্কা না, এই স্থান প্রাকৃত বৎ দৃষ্ট হয়। সকলের চোখে বৈকুণ্ঠাদি ধামের মতো এটা তেমনি সচ্চিদানন্দময় বলে বিশ্বাস হয় না, দেখা যায় না, বোধ হয় না। এই জন্য তিনি একটা উত্তম স্থান প্রার্থনা করছেন, জানতে চাইছেন আছে কিনা। দ্বিতীয় কথা যে এই ধাম বৈকুণ্ঠ যেমন প্রাপ্ত হলে আপনার সর্বসিদ্ধি তখনই পরিস্ফুরিত হবে। যেখানে বৈকুণ্ঠ ধাম আপনি পৌঁছবেন সেখানে সর্বার্থ সিদ্ধি পরিস্ফুরিত হয়ে গেল। এই ধামে তদ্রূপ দেখা যায় না। তৃতীয় হল যে বৈকুণ্ঠ ধামে কোনো বিকার নাই, দেহাদি, কিন্তু এখানে দেহাদির বিকার দেখা যাচ্ছে, রোগ শোকাদি দেখা যাচ্ছে। এই জন্যে মায়ের প্রশ্ন। হ্যাঁ, আর একটা কারণ আছে যে মহাপ্রলয় যখন হয় তখন তো সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে। সেই জগৎ ধ্বংসের সঙ্গে ধামও অন্তরিত হয়। নিত্য লীলা সেখানে দেখা যাবে না, তখন ভগবানের প্রকট লীলা দেখা যাবে না। তো হ্যাঁ, বৈকুণ্ঠ গোলকে যেমন প্রকট লীলা দেখা যাচ্ছে নিত্যকাল, তেমনি মথুরা মণ্ডলে কৃষ্ণলীলা হয়ে গেছে। এখন কি সকলে কৃষ্ণলীলা দেখতে পাচ্ছে না? এইসব সন্দেহ মায়ের আছে যে মথুরা ধাম যখন প্রলয় হয়ে চলে যাবে তখন তো ধাম তো থাকবে না। তাহলে একটা ব্রজবাসীর জন্য একটা কি উত্তম স্থান, যেটা নিত্যকাল কৃষ্ণের সঙ্গে তারা বিহার করতে পারবেন, এমন একটা উত্তম স্থান থাকা দরকার, যেখানে ঐশ্বর্য গন্ধহীন প্রেম রসে পরিপুষ্ট এমন এক উত্তম স্থান দরকার। যদি বিচারে মথুরাদি ভগবত ধাম মহাপ্রলয়েতেও বিনাশ প্রাপ্ত হয় না। এই বলা কি কোথায় থাকেন? হ্যাঁ, তখন তো দেখা যাবে না, দেখা যাবে না লোকদৃষ্টিতে, তখন দেখা যায় না। তখন ধাম ভগবানের যে সুদর্শন চক্র তার উপরে থাকে। সুদর্শন চক্রের উপরে বর্তমান থাকে ভগবত ধাম। এই অযোধ্যা, মথুরা প্রভৃতি ভগবত ধাম সুদর্শন চক্রের উপরে ধৃত থাকে। অথবা সর্বব্যাপক যে বৈকুণ্ঠাদি ধাম, গোলকাদি ধাম, সেই গোলকাদি ধামের সঙ্গে একীভূত হয়ে যায়। তাই বাইরে এখন যেমন মথুরা দেখাচ্ছে তেমন কি দেখা যায় না মহাপ্রলয়ের সময়। এই তাহলে একটা অনেক তত্ত্বের আশঙ্কা আছে মায়ের মনে। সেই জন্যে মহারাজ পরীক্ষিতের প্রতি এই প্রশ্ন করেছেন। জৈমিনী মুনি বক্তা। শ্রোতা হলেন পরীক্ষিত মহারাজের পুত্র জন্মেজয় রাজা। জন্মেজয় রাজা এখন তো পরবর্তীকালে শুনছে, তো জৈমিনী মুনির কাছে মহাভারত শুনেছে। জৈমিনী ভারত আছে, জৈমিনী ভারতের পরে তারপরে মহারাজ পরীক্ষিতের সঙ্গে তার মাতা উত্তরাদেবীর যে প্রসঙ্গ সেটাও শুনেছে, যেটা ভাগবতামৃতের প্রথম খণ্ড। আবার রাজা জন্মেজয় প্রশ্ন করেছেন যে আপনার শ্রীমুখ থেকে কথা শুনে আমার তৃপ্তি হচ্ছে না, হ্যাঁ, আরো শুনতে ইচ্ছা করছে। তা আপনি কিছু সেই আমার পিতা এবং পিতামহী তাদের কিছু সংবাদ আরো কিছু বলুন। তাতে করে জৈমিনী মুনি এই প্রসঙ্গ আরম্ভ করেছেন জন্মেজয় রাজার কাছে। জৈমিনী মুনি বলছেন মহারাজ জন্মেজয়কে
तो महाराज मातुरेवं महारम्य प्रश्ने नानंदित सुत तान नत्वा शास्त्र रोमांचम आरेभे प्रतिभाषितुम। मायर এই প্রকার মহারমণীয় প্রশ্ন, যে প্রশ্নের তুলনা নেই, এরকম রমণীয় প্রশ্ন শুনে পুত্র মহারাজ পরীক্ষিত তিনি খুব আনন্দিত হয়েছে, খুব আনন্দিত হয়েছে। আনন্দিত হয়ে মাকে প্রণাম করে অশ্রুযুক্ত নয়নে রোমাঞ্চযুক্ত গাত্রে মাকে উত্তর দিতে আরম্ভ করিলেন। তাং নত্বা শাস্ত্র রোমাঞ্চম আরেভে প্রতিভাষিতম। এখন প্রশ্নের উত্তর দিতে গেলে যে গাঢ়তা পর 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 আসবে, মায়ের এই প্রশ্নটা হয়তো দুটো কথায় হয়ে গেল, কিন্তু উত্তরটা তো দুটো কথায় হবে না, পর 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 গাঢ়তা আসবে। সেই সমস্ত উত্তর শ্রবণের জন্য মায়ের একটা শ্রবণোৎসুক বিধান করছেন মহারাজ। মাকে বলছেন, হে শ্রীকৃষ্ণ জীবিতে মাতা তদীয় বিরহাসহে তবৈব যোগ্য প্রশ্নোয়ম ন কৃত যশ্চ কৈশ্চন। মহারাজ পরীক্ষিত কথা বলতে আরম্ভ করেছেন মাকে, যে সম্বোধন করছেন মাকে দুটি, হে শ্রীকৃষ্ণ জীবিতে আর তদীয় বিরহাসহে, দুটি সম্বোধন। কৃষ্ণই যাহার জীবন, কৃষ্ণেতেই যে জীবন রেখেছে, হ্যাঁ, তার নাম শ্রীকৃষ্ণ জীবিত। জীবিত মানে প্রাণ, কৃষ্ণই যাহার প্রাণ, তিনি কৃষ্ণ জীবিত। অথবা কৃষ্ণের দ্বারায় যাহার জীবন রক্ষা হইয়াছে, কৃষ্ণ যাহার প্রাণ দান করিয়াছেন। তখন মহারাজ পরীক্ষিত বলেছেন যে শ্রীকৃষ্ণ যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, তখন কৃষ্ণ পুত্রাদির গর্ভে প্রবেশ করে তিনি আমাকেও রক্ষা করেছেন, তোমাকেও রক্ষা করেছেন। হ্যাঁ, কেননা ব্রহ্মাস্ত্র যদি গর্ভের সন্তানকে দগ্ধ করে দেয়, তখন কি তার মা বাঁচে না। অতএব ব্রহ্মাস্ত্রকে নির্বাচিত করে নিভিয়ে দিয়ে গদা ঘুরিয়ে ঘুরিয়ে ভগবান তোমাকেও রক্ষা করেছেন, আমাকেও রক্ষা করেছেন। তা তোমারও প্রাণ দিয়েছেন তিনি। শ্রীকৃষ্ণ দ্বারায় জীবিত মানে প্রাণ যাহার, শ্রীকৃষ্ণ জীবিত, অথবা কৃষ্ণকেই প্রাণ দিয়েছেন, কৃষ্ণের দ্বারা জীবন রক্ষা হয়েছে, এই অর্থ হতে পারে। অথবা কৃষ্ণই যাহার জীবন, তার মানে অতিশয় কৃষ্ণ প্রেমিক, অতিশয়। তাই সেটা প্রমাণ হচ্ছে কি দিয়ে, তদীয় বিরহ সাথে কৃষ্ণের বিরহ যে সহ্য করতে পারেনি, কৃষ্ণের বিরহ সহ্য করতে পারেনি এমন কয়েকজন ছিলেন। ভাগবতের কথা উল্লেখ করেছে, কৃষ্ণের বিরহ তারা সহ্য করতে পারেননি। শ্রবণ যখন হলো, অর্জুনের মুখে যখন শ্রবণ হলো কৃষ্ণের অন্তর্ধান লীলা, তখন ভাগবত বলেছেন, সুভদ্রা, দ্রৌপদী, কুন্তি, বিরাট তনয়া তথা গান্ধারী, ধৃতরাষ্ট্রশ্চ, যুযুৎসুর, গৌতম, যমৌ, দৃকোদরশ্চ, ধৌম্যশ্চ, স্ত্রিয় মৎস্যসুতাদয় ন সেহিরে বিমুচ্যন্ত বিরহং সার্গতন্নন। ভাগবতের প্রক্রিয়া, এরা সাঙ্গধর্ণা যে গোবিন্দ, তার বিরহ এরা সহ্য করতে পারে না, শ্রবণ মাত্রে মূর্ছিত হয়ে পড়ল। কে কে? সুভদ্রা, কৃষ্ণ ভগিনী একজন, দ্রৌপদী একজন, কুন্তিমা একজন, আর বিরাট তনয়া মানে উত্তরাদেবী পরীক্ষিত মহারাজের মা, আর গান্ধারী, ধৃতরাষ্ট্র, আর যুযুৎসু, আর গৌতম, আর বৃকোদর মানে ভীম, ধৌম্য, হ্যাঁ, আর এরা সকলেই কৃষ্ণের বিরহ বার্তা শোনার সময় মূর্ছিত হয়ে পড়েছে। ন সেহিরে বিমুচ্ছন্ত বিরহম সাঙ্গধন্যন। এরা সব শ্রীকৃষ্ণ বিরহ আসারে শ্রীকৃষ্ণের বিরহকে সহ্য করতে পারেনি। সুতরাং কৃষ্ণ ভক্তি বিশেষেই মায়ের অবস্থা, কেন তো কৃষ্ণ দর্শন করেছে অনেকবার। হ্যাঁ, মহারাজ পরীক্ষিত একবার দর্শন করেছিলেন গর্ভে, কিন্তু তার মাতা উত্তরাদেবী তো পাণ্ডবদের ঘরে বধূ হয়ে অনেকদিন এসেছেন। সুতরাং গোবিন্দ দর্শন উত্তরাদেবীর পক্ষে একবার হয়নি, অনেকবার। তাই গোবিন্দকে একবার দেখলে তাকে ছাড়া যায় না জীবনে।
আর যারা অনেকবার দেখে তারা কি করে? হ্যাঁ, তারা কি করে? সুতরাং উত্তরাদেবীর কৃষ্ণ বিরহ সহ্য করা অসম্ভব, তাই কৃষ্ণের অতিশয় প্রীতি, অতিশয় প্রেম, তারপর তিনি প্রাণদাতা, তারপরে গোবিন্দের রূপ গুণে পাণ্ডবগণ যুধিষ্ঠির মহারাজের সম্বন্ধে বলা আছে ক্ষুদিত যথেতর, বিশাল রাজ্য পেয়ে গেল যুদ্ধের পরে। হ্যাঁ, অত বড় রাজ্য পেয়ে গেল ভারতবর্ষ, মহারাজ যুধিষ্ঠির নিষ্কণ্ঠ রাজ্য। এইরকম ভীমার্জুনের মতন ভাই, দ্রৌপদীর মতো পত্নী সব পেয়েছে যুধিষ্ঠির মহারাজ, তবু তার মনে শান্তি নেই, তার মনে শান্তি নাই, যুধিষ্ঠির মহারাজের মনে শান্তি নেই। কেন না? কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কৃষ্ণ দেখতে পাচ্ছি না আমরা। এর জন্যে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ দর্শনের ক্ষুধায় কাতর হয়ে আছে। বললে এত রাজ্য, এত ভাই, এত পত্নী, এরকম এতে সুখ হয়নি? বললেন না। হ্যাঁ, বলে কিরকম? সুতমুনি উত্তর দিয়েছেন ৭,০০০ ঋষিকে ক্ষুধিত যথেতরে, যার পেটে খুব খিদে পেয়েছে তাকে যদি বস্ত্র অলঙ্কার দেওয়া যায় তার যেমন সুখ হয় না, তেমনি কৃষ্ণ ক্ষুধা যার হয়েছে তাকে রাজ্য পদবী দিয়ে কি সুখ হবে? তার সুখ হয় না। এই প্রকার মহারাজ যুধিষ্ঠির অবস্থা। তাই উত্তরাদেবীরও তদ্রূপ শ্রীকৃষ্ণ জীবিতে তদীয় বিরহা সহে, তাহলে অতিশয় কৃষ্ণ প্রীতি সম্পন্না মা তুমি, এটা মহারাজ পরীক্ষিতের বাক্য। তাই বলছেন তবৈব যোগ্য প্রশ্নয়াম, এটা এই প্রশ্ন তোমারই যোগ্য। হ্যাঁ, কেন? কৃষ্ণ প্রীতি এত অতিশয় না হলে এইরকম প্রশ্ন কেউ করেনি, তোমারই এই প্রশ্ন যোগ্য। এর পূর্বে আর কেউ এই প্রশ্ন করেনি। ন কৃত যত কৈশ্চন, আর কোন ব্যক্তি এইরকম প্রশ্ন কেউ করেনি, কোন শাস্ত্রে এরকম দেখা যায় না যে এই প্রশ্ন উল্লেখ আছে। মহারাজ পরীক্ষিত এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আগে মাকে তো প্রণাম করেছেন, এখন প্রশ্নের উত্তর দিতে গেলে আরেকজনকে প্রণাম করা দরকার, আরেকজনকে প্রণাম করা দরকার। তাকে শ্রীকৃষ্ণকে প্রণাম করা দরকার। কেননা মহারাজ পরীক্ষিতের জীবনটা কৃষ্ণেরই দেওয়া, ব্রহ্মাস্ত্র ধ্বংস তো, সুতরাং তাঁরই দেওয়া। তাই মহারাজ পরীক্ষিত কৃষ্ণকে প্রণাম করবার জন্য কৃতজ্ঞতার স্বরূপে তিনি নিজের কিছু কথা বলছেন। গোস্বামীপাদ বলেছেন ইদানীমস্য প্রশ্নস্য প্রতিবচনং ভগবতঃ শ্রীকৃষ্ণস্য পরম কারুণ্যেনৈব সুসম্পদ্যতে তদর্থং তং নমস্কারায় ভক্ত্যা প্রথমম স্বস্মিন তৎকৃত উপকারান বর্ণয়তি। কৃষ্ণ আমাকে, আমার প্রতি যে উপকার করেছেন সেই কথাটা আগে কৃষ্ণকে প্রণাম করবার কি সূত্রে প্রণাম করবেন? প্রণাম করা আগের কিছু বলে বলে প্রণাম করতে হয়। তো তাই আমার প্রতি কৃষ্ণ কি উপকার করেছেন সেই কথাগুলো আগে বলে মহারাজ কৃষ্ণকে প্রণাম করতেন। কি উপকার করেছেন কৃষ্ণ? মহারাজ পরীক্ষিত বলছেন নিজ প্রিয় সখা ছাত্র শ্রী সুভদ্রা পতে রহম যেন পৌত্রতয়া গর্ভে তব সজ্জন্মলম্বিত। মা, সেই পরম কারণিক যে শ্রীকৃষ্ণ, তিনি নিজ প্রিয় সখা যে অর্জুন, তার পৌত্র রূপে আমাকে তোমার গর্ভে জন্ম দিয়েছেন। কৃষ্ণই দিয়েছেন, সবটাই কৃষ্ণের উপরে, নিজের উপরে মহারাজ কিচ্ছু রাখছেন না, সবটাই কৃষ্ণ দিয়েছেন। অত্র এই ভারতবর্ষে জন্ম পাওয়া একটা দুর্ভাগ্য বস্তু। যারা পেয়ে গেছি আমরা এর মর্যাদা বুঝি না। ভারতবর্ষে জন্ম পাওয়াটা দুর্ভাগ। জয় জন্মলব্ধম মৃত্যু ভারতা গিরে, দেবতাগণ গান করেছেন। হ্যাঁ, অহো বতৈষাং কি মকারি শোভনম প্রসন্ন এষাং শীত উত স্বয়ং হরি। পঞ্চম স্কন্ধে দেবতাদের গান সুখদেব তুলে দিয়েছে। দেবতারা স্বর্গে বসে একটা গান করে, সেই গানটা তুলে দিয়েছে সুখদেব। কি বলছেন দেবতারা? অহো বতৈষাং কি মকারি শোভনম, এরা এমন কোন পুণ্য করেছিল, অথবা পুণ্য ফলে এটা হয় না। তাহলে কি করে হলো না? প্রসন্ন এষাং শীত উত স্বয়ং হরি, এদের প্রতি
ভগবান হরি বিনা কারণে প্রসন্ন হয়ে গেছেন, তাই এরা এই ফলটা পেয়েছে। কি ফলটা পেয়েছে? যে জন্ম লব্ধম নৃষু ভারতাজিরে, মানুষের মধ্যে যারা ভারতবর্ষে জন্ম পেয়েছে, এটা কোনো পুণ্য ফলে হয় না। দেবতাদেরও নিশ্চয় করতে পারছেন না কোনো পুণ্য ফলে এটা হয় কিনা, দেখতে হয় না। তবে কি করে হলো? এদের উপরে বিনা কারণে হরি প্রসন্ন হয়ে গেছেন, তাই এরা ভারতবর্ষে মানব জন্ম পেয়েছে। তাহলে ভারতবর্ষে মানব জন্ম পাওয়ার বৈশিষ্ট্যটা কি না? মুকুন্দ সেবৌ পৈতম স্পৃহাহীনা, মুকুন্দ সেবার উপায়ীভূত। ভারতবর্ষে মানব জন্ম গোবিন্দ সেবার যোগ্য। ভারতবর্ষে মানুষ হয়ে জন্মালে গোবিন্দ সেবার অনুকূল হয়। কারণ এখানে ভারতবর্ষ এমন একটা জায়গা, এখানে কিছু না কিছু কারণে গোবিন্দ ভজন হয়েই যায়। আপনি চলতে রাস্তায় চলছেন, কোথাও মন্দির দেখা হয়ে গেল, রাস্তায় চলছেন সাধু দেখা হয়ে গেল, রাস্তায় চলছেন হরিনাম কীর্তন শোনা হয়ে গেল। এমন একটা জায়গা ভারতবর্ষ যেখানে মুকুন্দ সেবার উপায়ভূত জন্ম, মানব জন্ম। দেবতাগণ বলছেন স্পৃহাহীন, ভারতবর্ষে মানব জন্ম পেতে আমাদের বাঞ্ছা। স্বর্গে বসে দেবতারা বলছেন আমাদের বাঞ্ছা, যেটা আরতি কীর্তনে গাওয়া হয়। কেন মানব জলম দিলিনা দিতি, সঙ্গে রইতাম সেবা করতাম, কেন মানব জনম দিলিনা দিতি। দেবতারা গান করছে, দেবতাদের এই গান ভাগবত রয়েছে, তাই মহাজন বলেছেন এই কথা। মুকুন্দ সেবৌ কৈকম স্পৃহাহীন, আমাদের স্পৃহা মানে আকাঙ্ক্ষা ভারতবর্ষে মানব জন্ম পেতে। দেব দেহের তো কোনো লাভ নাই। তাৎকালিক মনে হয়েছিল বুঝি দেবতা হলে খুব লাভ আছে, স্বর্গসুখ ভোগ হবে, কিন্তু স্বর্গসুখ তো ঠিক সুখের কারণ নয়, দুঃখ তো আছেই তার মধ্যে। কতবার তো স্বর্গের দেবতাগণকে সিংহাসন থেকে তাড়িয়ে দিয়েছে অসুররা, বলি রাজা একবার তাড়িয়ে দিয়ে স্বর্গ দখল করে দিয়েছিল। অন্যান্য অসুর মহিষাসুর কুম্ভ নিশুম্ভ তারা স্বর্গের দেবতাকে তাড়িয়ে দিয়েছে। অতএব স্বর্গসুখটাও নিষ্কণ্টক নয়। আর একটা বিশেষ কারণ, স্বর্গ সুখ যখন ভোগ হয় তখন তারা সুখভোগই করে, তাদের আর কিছু করা সম্ভব হয় না, হরিভজন করাটা সম্ভব হয় না। ওটা ভারতবর্ষের মানুষই পারে হরিভজন করতে, আর দেবতারাও পারে না হরিভজন করতে। কেননা দুটো কারণ, একটা হচ্ছে স্বর্গেতে সুখ প্রাচুর্য আছে, তাই জন্যে হরিভজন আর মনে থাকে না। এত সুখের প্রাচুর্য যাতে করে হরিভজন করবার আর প্রয়োজনীয়তা মনে থাকে না। আর পশু পক্ষী দেহে এত অজ্ঞানতা যে সেখানে হরিভজন কর্তব্য এটা তো জানাই পড়ে না। অতএব দেব দেহেতে সুখের প্রাচুর্য বলে হরিভজন হয় না, আর পশু পক্ষী ইত্যাদি দেহেতে অজ্ঞানতা এত বেশি যে সেখানে হরিভজন কর্তব্য এ বোধই নাই। অতএব একমাত্র হরিভজন যোগ্য জন্ম হচ্ছে ভারতবর্ষের মানব জন্ম। সেই জন্ম মহারাজ পরীক্ষিত বলছেন অত্র এই ভারতবর্ষে মধ্যদেশে আমাকে জন্ম দিয়েছেন, তাও মানুষ জনিতে, অন্য জনিতে না। ভারতবর্ষে মধ্যদেশে মনুষ্য জনিতে, তারপরে মহাক্ষত্রিয় বংশে কৃষ্ণ কৃপা, সবটাই মহারাজ পরিচয়, সবটাই কৃষ্ণ কৃপা করে দিয়েছেন আমাকে মহাক্ষত্রিয় বংশে। তাও শুধু নয়, নিজের প্রিয় সখা অর্জুনের পৌত্র রূপে, যে নরনারায়ণ বলা হয়েছে অর্জুনকে, সুতরাং কৃষ্ণের প্রিয় সখা যে অর্জুন, তার পৌত্র রূপে আমাকে জন্ম দেওয়া হয়েছে, তার নাতি, অর্জুনের নাতি। আরেকটা বিষয় দিয়েছেন শ্রী সুভদ্রা পথে রহম। অর্জুন বললে অর্জুনের আরো বিবাহ ছিল, তাই একটা বিষয় দুই দিকে ভালো করছে, সুভদ্রাপতি যে অর্জুন, সুভদ্রাপতি যে অর্জুন, সুভদ্রা হলে কৃষ্ণের ভগিনী, সেই কৃষ্ণ ভগিনীর প্রতি যে অর্জুন, তার নাতি আমি। এখানে সুভদ্রা কৃষ্ণ ভগিনী, এতে কৃষ্ণের প্রতি প্রীতি বিশেষটা সূচিত হচ্ছে, যে তিনি এত কৃপা করেছেন যে তারই ভগিনীর যে প্রতি অর্জুন, তার নাতি রূপে আমাকে জন্ম দিয়েছেন ক্ষত্রিয় বংশে। যে না পৌত্রতয়া গর্ভে তব সজ্জন্মলম্বিত, সজ্জন্ম মানে বিকলাঙ্গ করে নয়, বিকলাঙ্গ করে জন্ম তো হয় অনেকের, এই জগতে দেখা যাচ্ছে কত বিকলাঙ্গ জন্মে আছে, সেরকম জন্ম দেননি,
সর্বাঙ্গ উত্তম মূর্তি গঠিত করে আমাকে জন্ম দিয়েছেন। এটা সবই কৃষ্ণ কৃপা। তিনি কৃপা করে আমাকে এই ক্ষত্রিয় মহাক্ষত্রিয় বংশে, পাণ্ডব বংশে, তারপরে কৃষ্ণের প্রিয় সখা অর্জুনের নাতি রূপে, সুভদ্রাপতি অর্জুনের নাতি রূপে আমাকে তোমার গর্ভে যিনি জন্ম পাইয়ে দিয়েছেন। তব সজ্জন্ম লম্বিতা, তোমার গর্ভে। তাহলে এখানে সুভদ্রাপতি বলাতে কৃষ্ণের সঙ্গে একটা প্রেমের সম্বন্ধ বিশেষ করে বলা হলো কি সূত্রে না, মহারাজ পরীক্ষিত বলছেন যে আমিও গোবিন্দের নাতি, এই সম্বন্ধ আসছে। হ্যাঁ, সুভদ্রা যদি ভগ্নী হয়, তার ছেলে যদি অভিমন্যু হয়, তাহলে গোবিন্দের ভাগনা হলো অভিমন্যু। সেই ভাগনার ছেলে মহারাজ পরীক্ষিত, অতএব গোবিন্দেরও নাতি, অর্জুনেরও তো নাতি বটেই, পৌত্র, পুত্রের পুত্র, আর গোবিন্দের নাতি ভাগনার পুত্র। হ্যাঁ, এইরকম জন্ম গোবিন্দ কৃপা করে আমাকে দিয়েছেন। আর কি করেছেন? শুধু তাই নয়, গর্ভান্তরে চ ধৃতচক্র গবেন জেন ব্রহ্মাস্ত্রতোহমবিতা সহিত ভবত্যা বাল্যে নরেষু নিজ রূপ পরীক্ষণঞ্চ নীত মুহু পরম ভাগবতোচিতং যৎ। গর্ভান্তরে এগুলো জন্ম পাইয়েছেন গর্ভে, তারপরে গর্ভের মধ্যে যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষিপ্ত হলো, তখন উত্তরাদেবী শরণাগত হলেন কৃষ্ণের পাদপদ্মে। তখন কৃষ্ণ পাণ্ডবদের ঘরে প্রায় 4 মাস আছেন। দ্বারকায় যাবার জন্য অনেকদিন থেকেই যুধিষ্ঠির মহারাজের কাছে অনুমতি চাইছেন কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বয়সে একটু বড়, কৃষ্ণের চেয়ে বয়স একটু বড়, এবং সম্মান করেন। যুধিষ্ঠির মহারাজকে কিরকম সম্মান করেন কৃষ্ণ, সেটা ভাগবতে প্রথম স্কন্ধে বলা আছে। যুধিষ্ঠির মহারাজের রাজ্য রাত্রেবেলায় কৃষ্ণ খর্গ ধারণ করে পাহারা দিয়েছে। ভক্ত রাজ্য রক্ষা করছেন, কৃষ্ণ নিজে খর্গ ধারণ করে পাহারা দিয়েছেন। এবং মহারাজ যখন অন্তঃপুর থেকে বহির্বাটিতে আসবেন প্রজাপুঞ্জকে দর্শন দিতে, তখন কৃষ্ণ আগে আগে এমনি করে করে নিয়ে আসছে, এমনি করে। আবার যখন বহির্বাটির থেকে অন্তঃপুরে যাচ্ছেন, তখন আবার তেমনি করে করে নিয়ে যাচ্ছেন, সম্মান করে করে। অসম্ভব। তাই তো সুখদেব বলেছেন রাজা পরীক্ষিতকে পঞ্চম স্কন্ধে, রাজন পতির গুরুর অলম ভবতাং যদূনাম দৈবং প্রিয়ৎ কুলপতি কত কিঙ্করো বস্তেব মঙ্গ ভজতাং ভগবান মুকুন্দ মুক্তি দদাতি করেছি ভক্তি যোগম। সুখদেব বলেছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ আপনাদের কি বংশের তুলনা আছে? কেন গোবিন্দ যে বংশে জন্মেছেন, যদুবংশ, সেই বংশেতে আর আপনাদের বংশেতে সমানভাবে তিনি কাজ করেছেন। তিনি 2 বংশেরই পতি, গুরু, দৈব, প্রিয়, কুলপতি, 2 বংশেরই। কিন্তু মহারাজ আপনাদের বংশ বুঝি যদুবংশকেও অতিক্রম করে। কেন না? একটা বিশেষণ গোবিন্দের আপনাদের বংশে বেশি আছে। কত কিঙ্কর, আপনাদের বংশে অনাদির আদি শ্রী গোবিন্দ, যার পাদপদ্ম ধ্যান মাত্র করে শিব ব্রহ্মা, সে আপনাদের বংশে দাসত্ব করেছে, নৃত্য হয়েছিল। এইটা আর শোনা যায়নি কোথাও। কত কিঙ্কর অস্ত্র এবং অঙ্গ ভজতাং ভগবান মুকুন্দ, এ তো অনেক দূরের কথা মহারাজ। মুকুন্দের স্বভাব, যারা মুকুন্দকে ভজে তাদেরকে তিনি মুক্তি দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করেন, ভক্তি যোগ দিতে চান না। হ্যাঁ, যে ভক্তিতে নিজে বশীভূত হয়, যে ভক্তিতে ভক্তের কাছে অধীন হতে হয়, যে ভক্তিতে আপনাদের বংশে সে দাসত্ব করেছে, এ তো অনেক দূরের কথা। হ্যাঁ, সুতরাং আপনাদের বংশের তুলনা নাই। তাই মহারাজ পরীক্ষিত বলছেন যে গর্ভান্তরে ঋতচক্র গবেন জেন। 4 মাস থাকার পরে কৃষ্ণ প্রায় প্রায় বলেন, বেশি জোর করে বলতে পারেন না, বেশি জোর করে বলতে পারেন না, তো সম্মান তো করেন যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ বলেই ডাকেন, কৃষ্ণ শোনো, এখানে বসো। হ্যাঁ, তখন কথা উপায় নেই, উপায় নেই। তাই মাঝে মাঝে বলেন যে
ভক্তজন অনেকদিন এসেছি। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ কিন্তু সেই কৃষ্ণ দর্শনের লোভে সে বলে, আচ্ছা পরে হবে, পরে হবে, পরে হবে, আর দিন কত থাকো, পরে বলবো। এই দিন কতক করতে করতে 4 মাস হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ছাড়তে পারেন না। হ্যাঁ, কৃষ্ণ দেখতে পাবো না, এই কি করে থাকবে, এই একটা অবস্থা। তাই কৃষ্ণকে ছাড়তে পারে না। শেষ দিনে যাবার প্রত্যেক রথ তৈরি, চতুরঙ্গিনী সেনা তৈরি। চতুরঙ্গিনী সেনা কৃষ্ণের সঙ্গে দিয়েছেন মহারাজ যুধিষ্ঠির। পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, গজারোহী সৈন্য আর রথী সৈন্য, এই 4 প্রকার সৈন্য কৃষ্ণের সঙ্গে দিয়ে দ্বারকায় পাঠাচ্ছে হস্তিনাপুর থেকে। বললেই তখন ঋষিরা প্রশ্ন করেছে সূচকে যে গোবিন্দের ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় হয়, সেই গোবিন্দের আবার রক্ষার জন্য সৈন্য কেন? সুতমণি উত্তর দিয়েছেন, তা রক্ষার জন্য নয়, এটা কৃষ্ণের শোভা, কৃষ্ণের শোভা। হ্যাঁ, কেন না ওই তো ঠাকুর তো বসবে সিংহাসনের মাঝখানে এইটুকু জায়গায়, রাধা গোবিন্দ বসিয়েছেন আপনি, তো সিংহাসনটা অত বড় করেছেন, অত কারুকার্য করেছেন, কি দরকার? একটা চৌকি পেতে ঠাকুর বসলেই হয়, কত বড় সিংহাসনে 10,000 টাকা খরচ হয়ে গেল সিংহাসন তৈরি করতে, কি দরকার? যেমন শোভা, তেমনি গোবিন্দ যাচ্ছেন পাণ্ডবদের ঘর থেকে, তাই মহারাজ যুধিষ্ঠির গোবিন্দের শোভা বর্ধনের জন্য চতুরঙ্গিনী সেনা দিয়ে দিয়েছে। সে রথে উঠবেন গোবিন্দ, এমন সময় অশ্বত্থামা উত্তরাদেবীর গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। সেই নিক্ষেপে করা সেই ব্রহ্মাস্ত্র যে উদরের যে সন্তান, পাণ্ডব বংশকে নির্মূল করবার জন্য ব্রহ্মাস্ত্র ছেড়েছে অশ্বত্থামা। সে ব্রহ্মাস্ত্র তো কোন অস্ত্রে থামবে না, তার তো প্রতিঘাত কিছু নাই। তাই উদরের যে যন্ত্রণা, যে সন্তানটা দগ্ধ হচ্ছে ব্রহ্মাস্ত্রের আগুনে, তখন মায়ের কি যন্ত্রণা, হ্যাঁ, সেই যন্ত্রণায় কাতর হয়ে উত্তরাদেবী কৃষ্ণ রথে উঠবেন, দাঁড়িয়েছেন, উঠবার জন্য প্রস্তুত। তখন সে কৃষ্ণ পাদ শরণাগত হয়ে পড়ে, হে নাথ, হে জগদীশ্বর, হ্যাঁ, আমার গর্ভে অতীব যন্ত্রণা, যেন মনে হচ্ছে সন্তান বাঁচবে না, তো তুমি রক্ষা করো যেন আমার সন্তান নষ্ট না। মা আমি গর্ভে অনুপাত্তাম। মহারাজ পরীক্ষিত বলছেন যে মা, তখন তুমি তো জানো না, আমি তো জানি, আমি তো পেটের মধ্যে ছিলাম কিনা, আমি দেখেছি কিনা। হ্যাঁ, তখন ধৃতচক্র গবেন যেন গর্ভান্তরে ধৃতচক্র গবেন যেন, দাঁড়িয়ে আছে কৃষ্ণ সবারই সম্মুখে, পাণ্ডবগণ সব দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ চলে যাবে, সব মুখ শুকিয়ে গেছে, কৃষ্ণ আর দেখতে পাবো না। কুন্তিমা দাঁড়িয়ে আছেন, দ্রৌপদী আওয়াজে দাঁড়িয়ে আছেন, সে যে কি একটা অবস্থা, শোকাকুল অবস্থা, কৃষ্ণ চলে যাবে আর কৃষ্ণ দেখতে পাবো না, এই যে একটা শোকাকুল অবস্থা তাদের, সেই অবস্থায় কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বিদায় গ্রহণ করছেন, সেই অবস্থায় এই ঘটনা। তখন সকলের অলক্ষ্যে দাঁড়িয়ে আছি গোবিন্দ দিকে, ওইদিকে উত্তরাদেবীর গর্ভে প্রবেশ করেছেন। কি কি নিয়ে প্রবেশ করেছেন? সুদর্শন চক্র আর তার কৌমোদকী গদা। কৃষ্ণের গদার নাম কৌমোদকী আর সুদর্শন চক্র, দুটো নিয়ে তিনি প্রবেশ করেছেন। সেটা মহারাজ পরীক্ষিত গর্ভে ছিলেন, তিনি দেখেছেন। তাই বলছেন ধৃতচক্র গদেন যেন, যে কৃষ্ণ ধৃত চক্র এবং গদা নিয়ে তিনি গর্ভের মধ্যে, তোমার গর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন, করে অহম ব্রহ্মাস্ত্রত অবিত, আমাকে তিনি ব্রহ্মাস্ত্রের আগুন থেকে রক্ষা করেছিলেন। শুধু আমাকে নয়, শহীদ ভগবত্যা, তোমাকেও রক্ষা করেছিলেন। কেননা সেই ব্রহ্মাস্ত্রেতে শুধু আমি মরতাম না, তুমিও তো মারা যেতে। হ্যাঁ, সুতরাং আমাকে রক্ষা করেছিলেন, তোমার শরীর রক্ষা করেছিলেন। সে কথা শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে উল্লেখ আছে। মহারাজ পরীক্ষিত সেখানে দেখেছেন, ক্ষতজাক্ষম গদা পানি আদমন সর্বতো দিশাম পরিভ্রমন্ত মূলকাভাং ভ্রাময়ন্ত গদান মুহু। সে কৃষ্ণের তখন চোখ কিরকম, মানে রক্তবর্ণ চক্ষু, সে ব্রহ্মাস্ত্রের প্রতি রক্তবর্ণ চক্ষু, গদা হাতে আর গদা ঘোরাচ্ছেন, সর্বতো দিশাম, চতুর্দিকে গদা ঘোরাচ্ছেন। হ্যাঁ, সেই গদাটা কেমন? উল্কাভাম, যেন উল্কার মতো সেই গদা ঘুরিয়ে ঘুরিয়ে ব্রহ্মাস্ত্রকে নির্বাপিত করেছেন।
দশমস্কন্ধে উল্লেখ আছে, দশমস্কন্ধে উল্লেখ আছে যে মহারাজ পরীক্ষিত শুকদেবকে কৃষ্ণ কথা শোনবার জন্য যখন আগ্রহ প্রকাশ করেন, দশমস্কন্ধে শ্রীমদ ভাগবতে, তখন শুকদেব কিছুক্ষণ চুপ করেছিলেন। তাই রাজা পরীক্ষিত নিজের উৎকণ্ঠায়, কৃষ্ণ কথা শোনবার লালসায়, পরমায়ু শেষ হয়ে আসছে, আজকে 6 দিন পড়েছে, আজ তো 6 আর 7, এই তো আয়ু শেষ, এখন তো কৃষ্ণ কথা ভালো করে শোনা হলো না। তাই রাজা পরীক্ষিত উৎকণ্ঠায় শুকদেবকে বলেছেন, দেখুন কৃষ্ণ কথা শোনবার একটা শোনাতে আমার একটা কৃতজ্ঞতা আছে, কৃতজ্ঞতা। কি কৃতজ্ঞতা? না তিনি আমার প্রাণদাতা, হ্যাঁ, তিনি আমার এই যে দেহটা, এই প্রাণটা তিনি দিয়েছিলেন, রক্ষা করেছিলেন। অতএব আমার এই অন্তকালে যাবার সময় আমি তার কথা একটু শুনে যাব না? হ্যাঁ, তাই আপনি বলুন। এটা মহারাজ পরীক্ষিত বলেছেন। সেখানে মহারাজ পরীক্ষিতের বাক্য আছে, দ্রৌণস্ত্র বিপুলুষ্ট মিদং মদঙ্গম সন্তান বীজম কুরু পাণ্ডবানাম যুগোপকুক্ষে গত আত্মচক্র মাতুষ্য মেজ শরণঙ্গতায়। মহারাজ পরীক্ষিত বলছেন, দ্রৌণস্ত্র বিপুলুষ্ট ইদং মদঙ্গম, ইদং মদঙ্গম, এই যে আমার অঙ্গ, এই তর্জনী অঙ্গুলি নিজের বক্ষে ছুঁয়ে বলছেন শুকদেবকে, এই যে আমার দেহ, হ্যাঁ, ইদং মদঙ্গম, দ্রৌণী যে অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্রেতে বিপুষ্ট দগ্ধ হয়ে গেছিল আমার এই দেহটা। দ্রৌণস্ত্র বিপুষ্টম ইদং মদঙ্গম, আমার এই অঙ্গটা কেমন? সন্তান বীজম কুরু পাণ্ডবানাম, কুরু বংশে সব ধ্বংস হয়ে গেছে, পাণ্ডব বংশে 2 বংশেরই একমাত্র সন্তান যে আমি, 2 বংশের তৎপরের জল দিতে আমি ছাড়া আর কেউ নাই, হ্যাঁ, 2 বংশেরই সন্তান আমি মাত্র বেঁচে আছি। সেই আমার উপরে ব্রহ্মাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে, সন্তান বীজম কুরু পাণ্ডবানাম, সেই আমাকে যুগোপ রক্ষা করেছিলেন কৃষ্ণ। কিভাবে? কুক্ষিং গত আত্মচক্র মাতুষ্য মেজ শরণঙ্গতায়, আমার মা যখন শরণাগত হলেন কৃষ্ণ পাদ পদ্মে, তখন যে কৃষ্ণ আমার মায়ের কুক্ষি মানে উদরে প্রবেশ করে আমার এই দেহকে রক্ষা করেছিলেন। অতএব তার কথা আপনি বলুন। এখানে মাকে বলছেন, মা, হ্যাঁ, গর্ভান্তরে ধৃতচক্র গদেন যেন ব্রহ্মাস্ত্রতোহম অবিতা সহিত সহিত ভবত্যা, তোমার সহিত যিনি আমাকে রক্ষা করেছিলেন ব্রহ্মাস্ত্রকে গদা ঘুরিয়ে সুদর্শন চক্রের দ্বারা ব্রহ্মাস্ত্রকে দূরীভূত করে আমার সেই দগ্ধীভূত দেহকে পরস্পর্শে সঞ্জীবিত করেছিলেন, সেই সূত্রে তোমারও তিনি প্রাণদাতা দান করেছিলেন। আর কি করেছেন? বাল্যে নরেশু, সব কৃষ্ণ করেছেন। মহারাজ পরীক্ষিত নিজের যে গুণবত্তা সব কৃষ্ণের কৃপাতেই হয়েছে, এটাই বাচ্চ। আর কি করেছি আমি? বাল্যে নরেশু নিজ রূপ পরীক্ষণঞ্চ নিত মুহু, আর বাল্যকালে সমস্ত মানুষের মধ্যে যখন আমি ভূমিষ্ঠ হলাম, আমার বাল্যকাল, তখন আমি নরেশু সমস্ত মানুষের মধ্যে আমি নিজ রূপ পরীক্ষণঞ্চ নিত, কৃষ্ণ আমাকে নিজ রূপের পরীক্ষা করিয়েছিলেন, নিজ রূপের পরীক্ষা করিয়েছিলেন, নিজ রূপের পরীক্ষা করিয়েছিলেন। কথাটা মানটা কি? গোস্বামীরা বলছে, নিজ রূপ তিনি গর্ভে যা দেখেছিলেন, মায়ের পেটে গোবিন্দ যখন ঢুকেছিলেন সুদর্শন চক্র গদা নিয়ে, তখন সেই গোবিন্দকে দেখেছিলেন। অপিবদর্শনং শ্যামম শরীর বাস সমচ্যুতম দীর্ঘ শ্রীমদ দীর্ঘ চতুর্বাহম তপ্ত কাঞ্চন কুণ্ডলম, এই মূর্তি মহারাজ পরীক্ষিত দেখেছিলেন মাদির গর্ভে বসে। অভিজ্ঞ দর্শন, পরম সুন্দর দর্শন, যে দর্শনের তুলনা নাই, যে মাধুর্যের তুলনা নাই, এবং শ্যাম বর্ণ, আর শরীর বাসম বিদ্যুতের মতন বসন, আর শ্রীমদ দীর্ঘ চতুর্বাহম 4 হাত, দীর্ঘ 4 হাত, আর তপ্ত কাঞ্চন কুণ্ডলম, কুণ্ডল 2 কানে কেমন না তপ্ত সোনা যেমন তার বর্ণ, সেই প্রকার 2 কুণ্ডল। সেই মূর্তি দর্শন করেছিলেন মাদির গর্ভে। যখন ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুকাল, বাল্যকাল, তখন তিনি কি করেছেন? সেই মূর্তির পরীক্ষা মানুষের মধ্যে করেছিলেন। করেছিলাম আমি, তা মহারাজ করেছিলেন, যে কৃষ্ণ করিয়েছিলেন